तमादिदेवं करुणानिधानं कमलवर्णं स्मितावतारम् अपार संसारसमुद्रशतं भजामहि प्रभुपादेरुपदेशरत्नशतकम्। শিল ভক্তি সিদ্ধান্ত শ্রী ঠাকুর প্রভুপাদের উপদেশ রত্ন শতককে শ্রবণ করছি। বলছেন শরীরের অধিক সূক্ষ্ম বৃদ্ধি হইলেই ভগবানের সেবা প্রবৃত্তি কমিয়া যায়। খুব সুন্দর প্রসঙ্গ। মানে শরীর সূক্ষ্ম মানে শরীরের সঙ্গে যদি বন্ধুত্ব রাখো, তুমি সব সময় শরীরকে নিয়ে সব সময় ব্যস্ত, হ্যাঁ, যেটা হলো শরীর চর্চা, রূপ চর্চা, এরকম আছে না, মানে শরীর নিয়েই তার ব্যস্ত। ছিল ভক্তি প্রভুপাদ বলছেন যারা হরিভজন সত্যি যারা হরিভজন আরাধনা করবেন, তাদের শরীরের অধিক সূক্ষ্ম বৃদ্ধি হইলেই ভগবানের সেবা প্রবৃত্তি কমিয়া যায়। তুমি যে শরীর নিয়ে পড়ে থাকবে, হরি ভজন করবে কখন, হরিনাম করবে কখন, বলো? শরীর নিয়ে ব্যস্ত অনেকে আছে, ওই মানে এই আচার্যের সামনে গিয়ে এটা ওটা করতে দেখালো ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, শরীর চর্চা রূপ চর্চা করতে চলে যাচ্ছে। তা তোমার শরীর নিয়েই যে তুমি ব্যস্ত হলে সব সময়, তাহলে হরিভজন করবে কখনো, আর অন্যান্য সেবা করবে কখন, গোবিন্দের গুণগান করবে কখন? হ্যাঁ, সবসময় যদি শরীর নিয়েই পড়ে থাকো তাহলে কি করে চলবে? হরে কৃষ্ণ। এই জন্য বলছেন শরীরের সঙ্গে অত সূক্ষ্ম বৃদ্ধি করা কোনো প্রয়োজন নেই। শরীর নিয়ে যদি পড়ে থাকো তাহলে ভগবানের সেবা হবে না, ভগবানের সেবা কমে যাবে, শরীরের মধ্যে পড়ে যাবে, শরীরকে নিয়ে কেন্দ্র করে পড়ে যাবে, আর ওই শরীর নিজের সেবা করতে করতে আর গোবিন্দের সেবা আর হবে না। হরে কৃষ্ণ। এই জন্য শরীরের দিকে এতটা ঝোঁক দিতে নিষেধ করেছেন। তোর জন্য শ্রী ভগবান যাহাদিগকে দয়া করেন তাহাদিগের সকল প্রকার সুবিধার পথে কণ্টক আরোপিত হয়। এখানে বলছেন বলে এরকম শরীরের সঙ্গে যদি সূক্ষ্মভাব থাকে তার ভগবানের সেবাবৃত্ত কমে তো যাবেই। সেই জন্য ভগবান যাহাদিগকে দয়া করেন, যাদের প্রতি কৃপা করেন ভগবান, তাহাদের সকল প্রকার অসুবিধার পথে কণ্টক আরোপিত হয়। কণ্টক মানে বাধা, বাধা সৃষ্টি হয়। এখানে একটা সুন্দর দৃষ্টান্ত এটাও পাওয়া যায়, বলে দেখো মানুষ বুদ্ধিমান কখন হয়, বিবেক কখন খুলে? যখন হাজার চেষ্টা করে নানা রকম বাধা তাকে জালের মতো অক্টোপাসের মতো জড়িয়ে ধরেছে, সে তখন কি করবে? এর থেকে কিভাবে বেরোনো যায়, তখন তার মাথা থেকে বিবেক খুলবে, তো বুদ্ধি খুলবে, কি করে বেরোনো যায়, কি করে বেরোনো যায়। হ্যাঁ, তা এইরকম বেরোনোর যে পন্থা, আমাদের গোস্বামীগণ অনেক চরিত্র দেখা যায়, বা ভগবানের পার্ষদগণের অনেক পৌরাণিক ঘটনাও দেখা যায়। হাজার বাধা বিপদ থাকা সত্ত্বেও তিনি হরিভজন ছাড়েনি, হরি আরাধনা ছাড়ে নাই, হরি আরাধনা করেছেন। যেমন আমরা পাই পরম ভক্ত অম্বরীশ মহারাজ, তিনি কিন্তু একদিকে রাজা, রাজা তিনি। তা একজন রাজা, তার মাথার মধ্যে কত রকম চিন্তা থাকে বলো দেখি। হ্যাঁ, কত দিকে তার মাথা রাখতে হয়, তারা কত তার মধ্যে চাপ থাকে, চিন্তা করো দেখি।
কিন্তু এত চাপ, এত কিছু থাকা সত্ত্বেও কিন্তু তিনি হরি ভজন, হরি সেবা, হরি আরাধনা তিনি কোনদিন ছাড়তেন না। নিজে হাতে মন্দির মার্জনা করে, কি বুঝলে, নিজে মন্দির মার্জনা করছেন, নিজে নিজে ফুল তুলসী নিজে চয়ন করছেন, নিজে চন্দন ঘষছেন, জল আদর বাসন সবকিছু তিনি নিজে করছেন, নিজে ভগবানের সেবা, এমনকি রন্ধন কার্য পর্যন্ত নিজে করেছেন। ভগবানকে সবকিছু সেবা, যা কিছু দেখভাল তিনি নিজেই করতেন। বুঝলেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, নিজে তার এইরকম ভগবত নিষ্ঠা এবং তিনি ধার্মিক রাজা, এমন যে তিনি যে এই যে ভগবানের সেবা করছে, যেমন অন্যদিকে তার কাজগুলো সুরাহা হয় না, তা নয়, সেটাও হচ্ছে, এটাও হচ্ছে। তাতে কিরকম দেখভাল করতেন সেবার দিকে চিন্তা করো। আমরা বলে এটা দেখভাল করলো, ওটা হয় না, ওটা দেখভাল করবো, আর এটা হয় না, এটা দেখলে তার ওটা হয় না। কিন্তু তার জীবন চরিত্রে এমন দেখা যায়, তিনি তার সেবা নিষ্ঠাকে তো রেখেছেনই, নিজে হাতে সবকিছু করছেন, এবং তিনি যে রাজা, আর যেগুলো কাজ সব সেরকম তার নিযুক্ত ঠিক ঠিক হচ্ছে, কিন্তু তাও তিনি খবর নিচ্ছেন। কোনো দিকে তার বাধা বিপত্তি তার কোনো ছিল না। আরো দেখা যাচ্ছে এরকম তার সেবা নিষ্ঠা দেখে একজন রাজকন্যা, সে যখন বিবাহযোগ্য হয়, আর এই রাজার তার এরকম নিষ্ঠা তিনি জানতেন, রাজকন্যা জানতেন। তো রাজার সে কন্যা যখন বিবাহযোগ্য হলো, তখন বিয়ে যে দিবে, একটা কন্যা তো একটা মতামত নিতে হবে। অনেক সময় দেখা যায় না, বাবা আমি তো ওই রাজার সঙ্গে বিয়ে দিতে যাচ্ছি, তোর কি মত বল, বলে তা দেখভাল আদি অনেকে তার নিজস্ব মত থাকে। তা এখন ওই রাজা ওই কন্যাকে জিজ্ঞাসা করছে, মা তোকে তো বিয়ে দেবো ঠিক করেছি, বিভিন্ন বিভিন্ন রাজাও আছে, তাদেরকেও ঠিক করেছি, ভালো আছে দেখেছি, তা তোর কি বক্তব্য বল। তখন মেয়েটা বলছেন, আমাকে যদি বিয়ে করতে হয় আমি অম্বরীশ মহারাজকে বিয়ে করব। হরে কৃষ্ণ। হ্যাঁ, আমাকে যদি বিয়েই করতে হয় আমি অম্বরীশ মহারাজকে বিয়ে করবো, অম্বরীশ মহারাজ বিয়ের জন্য আমি আর কাউকে বিয়ে করব না। হ্যাঁ, তখন তাকে প্রশ্ন করছে, কেন মা? উনার দিকে তোমার বলে, দেখো এরকম ইনাকে যদি আমি বিবাহ করি, উনার জাগতিক শাস্ত্রে যে বিধিবিধান, জাগতিক এবং পরমার্থিক, যার দুইটি সম্পূর্ণভাবে সমান, সেই তো যথার্থ রাজা, তার তো যথার্থ মর্যাদা থাকবে। দেখুন, পারমার্থিক সংগ্রহ এবং সংগ্রহ, কিন্তু আমি যার পারমার্থিকে যা তা যে বিয়ে করি, আমাকে সংসার ভোগের মধ্যে ফেলি দিয়ে 84 লক্ষ জনির মধ্যে আমাকে ফেলি দিবে। কি বলে? হরে কৃষ্ণ। ভোগের মধ্যে ভজন থেকে আমাকে চ্যুত করে আমাকে অন্যান্য ইতর জনির মধ্যে আমাকে ভ্রমণ করাবে। আর এর ভক্তকে যদি আমি বিয়ে করি, ইনার মাধ্যমে আমার পারমার্থিক লাভ, ঈশ্বর আরাধনাও আমার লাভ হবে, আবার জগতের সবটাই আমি তার মধ্যে সুরাভাব পাবো। এরকম বিচার দেখুন। হ্যাঁ, কিরকম বিচার। কিন্তু তিনি তো মানে রাজত্ব তো আগে স্ত্রী আছেই, বলে না, উনি যে না বিরাম বিবাহ করুন। বিলান। হরে কৃষ্ণ। পরবর্তীকালে যখন এলো সমাচার নিয়ে এলো যে আমার কন্যা আপনাকে বিবাহ করতে, আপনি বললেন আপনার কি মতামত। বলে কেন, আমি তো এরকম। বলে না, আপনার এই সব দেখে আমার কন্যা খুব আপনার প্রতি খুব অনুরাগ হয়েছে। তখন তিনি স্বীকার করলেন। তখন তিনি আলাদা করে তার জন্য আলাদা মন্দির করে দিলেন, কারণ এই মন্দির আমি করবো, আমার স্ত্রী গিয়ে সেখানে আসবে, তাহলে একটা সেবা যে নিষ্ঠা সহকারে যে নিজে করতো, সেটা থেকে একটা ইয়ে হবে। এই জন্য মন্দির তুমি তোমার, আমি যেমন সেবা করছি সেরকম তুমি তোমার মতো সেবা করো, তাকে একটা মন্দির বানিয়ে সেবা প্রতিষ্ঠা করে। এইরকম যথার্থ ভগবানের সেবা, ভগবানের আরাধনা করা, ভগবানের কীর্তন করা, সেবা করা, উভয়ই যে ব্যাপারটা, এটা এরকম নিষ্ঠাবান ক্ষেত্রে সম্ভব।
বুঝলেন? হরে কৃষ্ণা। যারা যথার্থ সেরকম ভালো জিনিস খুঁজে কেন? খোঁজার জন্য, এই জন্য গেলে আমার পারমার্থিক এবং জগৎ উভয়ই আমার লাভ হবে। এই যেমন অনেক বৈষ্ণব করে এরকম মেয়েও আছে, হয়তো দেখা যাচ্ছে যে তিনি দীক্ষিত তো হয়েছেন, কিন্তু অন্যান্য বিবাহ সঙ্গে এলো, কিন্তু তার সাধন ভজন লাইনের নয়। হরে কৃষ্ণা। সাধন ভজন লাইন পাওয়া যাচ্ছে না। তো তার দেখো, আমি যদি বিবাহ করি, আমি যে সদ্গুরু পদার্থ যে হরিভজন করছি, আর হরিভজন আমার হবে না, আমাকে অমধ্য কুমধ্যে খাবি, অন্যদিকে আমাকে নিয়ে চলে যাবে। কি হরে কৃষ্ণ। আর বেশিরভাগ ক্ষেত্রে তো আমরা দেখতে পাচ্ছি, সব কিছু করার জগতে মানুষ পাবেন, কিছু না কিছু করার ব্যক্তিত্ব পাবেন, কিন্তু হরিভজন করার ব্যক্তিত্ব খুব অভাব। যে হরিভজন করবো, স্বামী স্ত্রী উভয় মিলে হরি আরাধনা করবো, হরি সাধন করবো, হরি ভজন করব, এরকম ব্যক্তি খুব অভাব। হরে কৃষ্ণ। হ্যাঁ, কল্পনা করা যায়? অনেকে আবার দেখা যায় সদ্গুরু পদাশ্রয় করে সেই গাঁজা মদ্য মাংস সেই ধরেছে, উৎপটাং, এমনও আছে দেখা যায়। কেন এগুলো হয় কেন? না, গুরুদেবের কাছে যে নিয়েছিল সে হরিনাম করেনি, নিয়েছিল স্ট্যাম্প নিয়েছিল করব বলে, কিন্তু তার সঙ্গ তো অন্যদিকে। লালসা, জীবের লালসা যায় না, তারাই ওই এর মধ্যে পড়ে যায়। হ্যাঁ, বেকার এগুলো করে কি হবে? আগে যেরকম ছিলাম ভালোই ছিলাম, ভালো মধ্য খেতাম, অমেদ্য কুমধ্য খেতাম, হ্যাঁ ভালোভাবে থাকবো, ওইভাবেই থাকবো। তার এরকম ছেড়ে দিয়ে ওরকম ভাবেই আছে, হচ্ছে তো, এত তার অপরাধ বেশি হয়, হওয়াটাই স্বাভাবিক। কেন হরিভজন একটা সোজা জিনিস নয়। মনের ভাব যতক্ষণ না পরিবর্তন না হয়, জড় বস্তুর প্রতি লালসা থাকলে হরি নামের দিকে আলসা কি করে আসবে? হরিভজনের দিকে মন কি করে আসবে যদি জড়ের প্রতি আমার লালসা থাকে? যদি ভগবানের দিকে ঐকান্তিক ভাবে মনোনিবেশ থাকে, তাহলে জড়ের দিকে মনটা ঘুরিয়ে নিয়ে ঈশ্বরের দিকে আসবে। বুঝা গেল? হরে কৃষ্ণা। কিন্তু হরিভজন করার যে কতটা গুরুত্ব, আমরা যতটা ভোগের গুরুত্বটাকে যতটা বুঝি, নিজের সুখ সুবিধাকে যতটা বুঝি, হরি আরাধনা, হরি কীর্তন, হরি ভজনে যে কি লাভ আছে, এত গুরুত্ব আমরা দিই না। সে বিষয়ে তো আমরা বিশ্লেষণ করি না, সে বিষয়ে আমরা চিন্তা ভাবনা করি না, সে বিষয়ে আমরা বিচার করি না। এই জন্য আমাদের মধ্যে গণ্ডগোলটা হওয়াটাই স্বাভাবিক। এই জন্য 5 জন যে একটি জাগতিক গণ্ডগোলিকা যে দেখছে, সেই দিকে মানুষের মন জোয়ারে ভেসে চলে যায়। স্বাভাবিক, যাওয়াটাই স্বাভাবিক। মানে তুমি তোমার মনকে যেরকম তৈরি করবে, সেরকম ভাবে তোমার চিত্তবৃত্তি, মন এবং একটা পরিবেশ সেরকম তোমাকেই তৈরি করতে হবে। কেউ তোমাকে তৈরি করে দিবে না, তৈরিটা তোমাকেই করতে হবে। তোমার বিবেক, তোমার বুদ্ধি, তোমার সব কিছু নিজেকে বিচার বিবেচনা করে তোমাকেই ভালো মন্দ বিচার করে লাগতে হবে। আমাকে কেউ বলে দিবে এটা ভালো কর, এটা তো আমার, তুমি বললে তো আমি শুনলাম, কিন্তু আমার মন তো নাও মেনে নিতে পারে। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য তুমি ভালো করে বিচার করে, ভালো কোনটা মন্দ কোনটা তুমি বিচার করবে। সেইভাবে তুমি যদি আসো, তাহলে অবশ্য তোমার মঙ্গল হবে, নচেত হবে না। তা এই জন্য দেখা যাচ্ছে যে বাধা বিপত্তিটা এলে তুমি কি করে বাধা থেকে উত্তীর্ণ হওয়া যায়, সেটা তুমি ব্যবস্থা নিবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, বাধা তো আসবেই। এ বাধা আছে বলে একটা দিকে ভগবানের দিকে, ঈশ্বর দিকে অনুপ্রাণিত হওয়ার একটা বিরাট ব্যবস্থাও রেখেছে ভগবান। জীবকে যদি বাধা বিপত্তি, দুঃখ কষ্ট যদি কেউ না দিতেন, ভগবান যদি না দিতেন, কেউ হরিকে হে ঠাকুর এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো, হে গোবিন্দ উদ্ধার কর, নানা দিকে বাধা বিপত্তি আমি পড়ছি, অক্টোপাসের মতো জড়িয়ে যাচ্ছি, ঠাকুর তুমি আমাকে এ থেকে উদ্ধার করো, তাহলে এই শব্দটা কখন বের করবে? হ্যাঁ, এরকম পজিশনে পড়লে তো তবে ঠাকুরকে ডাকবে, নাহলে কেউ ডাকবে? কোনোদিন ডাকবে না। হ্যাঁ, কোনো অর্থের অভাব নাই, লোকের অভাব নাই, ভোগ সুখের অভাব নাই, গাড়ি বাড়ির কোনো অভাব নাই, সব দিকে আমার আছে, ঠাকুরকে কেন ডাকতে যাবো? খুব তো সুখেই আছি, ভালোই আছি, ডাকতে যাবো কেন? হরে কৃষ্ণ। বলুন, ঠাকুর যখন বেটা তুই এখানে গাড়ি বাড়ি করতে এসছিস,
এখানে ব্যাংক ব্যালেন্স করতে মানব পূজা প্রতিষ্ঠা করতে এসেছি, এই জন্য তোমাকে পাঠানো হয়েছে, এই জন্য তোমাকে পাঠানো হয়েছে বেটা, তোমাকে পাঠানো হয়েছে। 84 লক্ষ জনি ভ্রমণ করে এসেছ, তুমি ওই দিকে একটু তাকিয়ে দেখো কোন জনিকে অতিক্রম করে এসেছ। মানুষের যেমন দেওয়া হলে তুমি পুনরায় আমার আরাধনা করে আমার কাছে চলে এসো, এই জন্য তোমাকে মনুষ্য জন্ম দেওয়া হয়েছে। তুমি নিজে ইচ্ছা করে মনুষ্য জন্ম তুমি নিয়ে আসনি, আর আমার মা বাবা আমাকে ইচ্ছা করে মনুষ্য জন্ম পাঠিয়ে দেয়নি। আমি আমার যেরকম কর্ম করি ঈশ্বর তুমি কৃপা করে ওই পিতা মাতাকে ধরিয়েছ, আর তুমি কৃপা করে এই জগতে আমাকে নিয়ে এসছো কিসের জন্য? তোমার ভজন করার জন্য। বুঝা গেল? হরে কৃষ্ণ। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। তা কি করতে এসেছে? কৃষ্ণ ভজিবার তো নাকি না গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স, আর সংসার থাকলে তো প্রয়োজন আছে, এটা দিতেই হবে, কিন্তু হরিকে বাদ দিয়ে নয়, হরিকে নিয়েই। হরে কৃষ্ণ। হরিকে সঙ্গে নিয়েই, গোবিন্দকে সঙ্গে নিয়েই সব করবে। তুমি জেনে নাও তোমার যারা ছেলে মেয়ে আত্মীয় পরিজন যেমন রয়েছে না, সেরকম আমার গোবিন্দও রয়েছেন আমার একজন। হরে কৃষ্ণ। যেমন সংসারে আমরা আছি, উভয়ের প্রতি প্রত্যেকের আস্থা থাকে, তাকে ছাড়া আমরা চলতে পারি না, সেরকম জগতের গোবিন্দের কৃপা ছাড়া আমরা চলতে পারি না, তারও অবশ্য কৃপা প্রয়োজন। হরে কৃষ্ণ। এই জন্য অনেক অনেক সেরকম ভক্ত বাড়িতে বা অন্যান্য সেরকম শ্রদ্ধালু যারা আছে, যাই হোক একটু সকাল সন্ধ্যা একটু সুন্দরভাবে স্নান আদি করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটু ধূপ দীপ নিয়ে ভগবানের কাছে একটু একটু আরতি বা একটু বসে প্রণাম করা, নমস্কার করা, একটু ভগবানের কাছে তার নিবেদন জানানো ইত্যাদি, এগুলো দেখা তো যায় কি? হরে কৃষ্ণ। তা এই জন্য আপনারা জানবেন যে ভগবান শ্রী গোবিন্দ তিনি আমাদের মনুষ্য জন্ম দিয়ে পাঠিয়েছে। আমরা ভাববেন না আমি নিজে নিজে চলে এসেছি, আমি নিজে নিজে পিতামাতা পেয়ে গেছি, আমি নিজে নিজে স্ত্রী বা পুরুষ হয়ে চলে এসেছি, কোনোদিন নয়। ভগবানই তিনি কৃপা করে আমার পূর্ব কর্মের যেরকম আমি ফল পেয়েছি, আমাকে মুক্ত করার জন্য ভগবান ঠিক সেরকম ভাবে আমাকে পাঠিয়ে দিয়েছে। জ্ঞান বুদ্ধি বিবেক সেই সব সংসার পাঠিয়ে দিয়ে ওই সংসারে থেকে তুমি পুনরায় যেটুকু পেয়েছো মনুষ্য জন্ম নিয়ে এসছো, আগে কিছু করেছো বলে, এবার এখান থেকে তুমি এমন ভাবে সংস্কার তৈরি করো, ঈশ্বর আরাধনা করো, হরি ভজন করে এমন তুমি একটা সংস্কার এমন তৈরি করো, যদি ভগবান যদি পাঠিয়ে দেয় এর থেকে আরো উন্নত। কি হরে কৃষ্ণ। এর থেকে আরো ভালো, এটা এখন তুমি যতটুকু ভালো খারাপ খুঁজছো তার থেকে তো আরো ভালো তিনি করে দিতে পারেন। কি হরে কৃষ্ণ। আবার যখন দেখছেন যে জগতে সব বুঝে জুটে গেল ঠাকুর, এই যতবার জন্মগ্রহণ করেছি দেখেছি বাধা বিপত্তি, তোমার ভজনে বাধা, খুব কষ্ট পেয়েছি ঠাকুর, আর যেন না আসতে হয়, তোমার চরণে যেন সবসময় সেবা লাভ করতে পারি। বিদায় গৌর প্রেমানন্দে। এরকম দেখতে দিচ্ছে। এই সংসার দেখেছি তো আমরা, সংসার করে দেখলাম, ছেলে পেয়ে মানুষকে সব করে দেখলাম, জগতের সঙ্গে মিলেমিশে দেখলাম, ভালো কতটা মন্দ কতটা সবকিছু দেখলাম, কিন্তু হরিভজন যে করতে হবে এদিকে আর মনোনিবেশ আমরা করি না। এটাও করতে হবে। যেন ভক্তি সিদ্ধান্ত সেটা প্রবাদ বলছেন, দেখুন আমি সংসার থেকে তো অনেক কিছু বুঝলেন, অনেক কিছু জানলেন, অনেক কিছু বুঝলেন, অনেক কিছু পড়লেন, সংসার সে অনেক কিছু কিছু করলেন, কিন্তু হরি আরাধনা তো আপনি করেননি, এবার একটু হরি আরাধনা করে দেখুন না। হরে কৃষ্ণ। অনেকটা সময় তো আপনি দিয়েছেন, হরে কৃষ্ণ, অনেক সময় তো দিয়েছেন আপনি সংসারের প্রতি, অনেক কিছু আপনি করেছেন, আমরা অনেক মান, আমরা অনেক যশ, আমরা অনেক প্রতিপত্তি, বহু কিছু আপনি সংগ্রহ করেছেন। এবার একটু হরি আরাধনা করে দেখুন না। হরে কৃষ্ণ। একটু হরি ভজন করে দেখুন, এর মধ্যে কি আনন্দ আছে, এর মধ্যে কি বৈশিষ্ট্য আছে একটু দেখুন, এর মধ্যে কি সুখ আছে আপনি দেখুন। কি বলেন? হাত জোড়ো করে বলছেন। তাহলে কিরকম তিনি আমাদের হিতৈষী চিন্তা করুন তো। এই জগতে এদের মধ্যে হিতৈষী দেখা যায় না। হরে কৃষ্ণ। অসৎ পথে চালানোর ব্যক্তি বহু পাওয়া যায়, ছিটকে নিয়ে সার মানে সৎ পথ থেকে অসৎ পথে নিয়ে যাওয়ার বহু কিছু দেখা যায়, কিন্তু অসৎ পথ থেকে টেনে নিয়ে এসে
গোবিন্দের চরণে নিয়ে যাওয়ার এরকম ব্যক্তি খুব অভাব। নিতাই গৌর প্রেমানন্দে এরকম ব্যক্তি দরকার। এরকম তারা কিরকম চিন্তা করুন, মানুষ কোনো না কিছু হয় ভালো না খারাপ, যেটা যে কোনো একটা করুন, কিন্তু কত জন্ম করে এসেছি তো খারাপ করে 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 তো খারাপ হতে হতে এত দূর এসেছি। আর খারাপের দিকে যাই, ভগবান মনুষ্য জন্ম দিলেন কেন? অন্যান্য জনিতে এরকম ভালোভাবে জ্ঞান বুদ্ধি দেওয়া হয় নাই, কিন্তু মনুষ্য জন্মে সব কিছু দিয়েছেন ভগবান। জ্ঞান বুদ্ধি বিবেক বিচার ক্ষমতা সব কিছু দিয়েছেন, যে সে মানুষ কিভাবে চলবে একটু জ্ঞান বুদ্ধি বিবেক খাটিয়ে ভালো মন্দ বিচার করে ঠিকভাবে সে পরিচালিত হবে, এই জন্য ভগবান দিয়েছেন, সেরকম তাকে পাঠিয়ে দিয়েছেন। বোঝা গেল? হরে কৃষ্ণা। এই জন্য এটা দিয়ে ভগবান আমাদের জাগিয়ে তুলে, আর যাতে তুমি ভালোভাবে এই থেকে বিপদ, এই জগতে তো মানে দুঃখ দিয়েই ভরা, এখানে সুখ নেই, এখানে দুঃখ দিয়েই ভরা। দুঃখ হস্তই সুখায়চ, হাতে দুঃখ নিয়ে এসেছি, সুখ খুঁজছি, সুখ পাওয়া যাবে না, এটা দুঃখময় জায়গা, এখানে দুঃখ ছাড়া কিছুই নাই। এই যে দুঃখ আছে, এই জন্য শাস্ত্রের ত্রিতাপ জ্বালার কথা বর্ণন করা আছে। আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, তিনটা তাপ থেকে কেউ রেহাই পাবে না। এখানে যারা রয়েছে আমরা, কি পশু পক্ষী কীট পতঙ্গ বৃক্ষরাজি যত আমরা রয়েছে, তিনটা তাপ থেকে কেউ রেহাই পাবে না। শরীরের রোগ শোক ব্যাধি, রোগ শোক জরা ব্যাধি থেকে পাবে সহজে রক্ষা। কি বিনা? হরে কৃষ্ণ। পশু পক্ষী মানুষের গাছের সকলের হয় কিনা রোগ, হয় কিনা? তাহলে প্রত্যেকটি প্রাণী এই জগতে আমরা যারা আছি, প্রত্যেকে এই আধ্যাত্মিক মানে শারীরিক দিকে রোগ ওই জন্মের। বৃক্ষের কি রোগ হয় না? না পাহাড়ের রোগ হয় না? না অন্যান্য ইতর প্রাণীর রোগ হয় না? না মানুষের হয় না? তাহলে সবই হয়। তাহলে এই শরীরের এই রোগ শোক থেকে কেউ রেহাই পাবে? তাহলে এটা ভোগ করতেই হবে আমাকে। তাই এটা কি দিয়ে তৈরি? দুঃখ দিয়ে তৈরি কিনা বলুন? এটা তো চিন্তা করতে হবে। আধ্যাত্মিক, আদি দৈবিক, দৈবিক থেকে তাপ আছে অকাল বৃষ্টি, অনাবৃষ্টি, ঝড়, উল্কাপাত, বজ্রপাত, কত মরে গেল মানুষ, কত সুনামি হয়ে গেল, বৃষ্টি হলো না, হ্যাঁ জল নাই, হাহাকার করছে, একবারে পড়ে গেছে, দাও দাও করে আগুন লু বইছে। এই তো সময় আসছে, ধীরে ধীরে দেখবেন কত মানুষ সানস্ট্রোক হয়ে যায়, মানুষ কত কি মরে যায়, হ্যাঁ কত প্রাণী কত কষ্ট পায়, হয় কিনা? তাহলে এই যে এটা আছে দেবতা কর্তৃক, এটা আছে দৈব, তাহলে এ থেকে তো আমাদের ভোগ করতেই হবে। বলুন ভোগ করতে হবে কিনা? আপনি যাবেন কোথায়? এটা তো আমাদের ভোগ করতেই হবে। তারপরে তো মানুষের অন্যান্য ইতর প্রাণী থেকে ভয়, এখন ভয় এসে গেছে কি স্যার? গরমকাল, হাতে একটা টর্চ নিতে হবে, না জানি সাপ খোপ কোনো প্রাণী চলে কিনা। কি হরে কৃষ্ণা, আপনি যেতে পারবেন অন্ধকারে? জঙ্গলের দুপাশে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, বা রাস্তা আপনি যাচ্ছেন, দুপাশে ঘাস অন্যান্যতে হয়ে আছে, না জানি কোনো প্রাণী বেরিয়েছে কিনা, আপনার ভয় থাকবেন কি বলে দেখি? কি হরে কৃষ্ণা, ও তো আছেই, এসব প্রাণ থেকে ভয়, আবার সবের থেকে ভয়, মানুষ থেকে আরো ভয়। হরে কৃষ্ণ। কার কখন মধ্যে কি বিরাজ, কার কখন কি ঘটবে, কোন মানুষ কার মধ্যে কি আক্রোশ কি করবে, এই বিষয় বলা খুব দুষ্কর। হরে কৃষ্ণ। মানুষ মানুষ থেকে ভয়, সাপ খোপ থেকে ভয়, সব থেকে আমাদের ভয়। তাহলে এই তিনটি তাপ, মানে এই তিনটি তাপ থেকে কেউ রেহাই পাবে কি বলুন? একটা শিশু থেকে আরম্ভ করে আপনি এখন বড় হয়েছেন, জেনেছেন বুঝেছেন, কিন্তু একটা এগুলো ছোট শিশু থেকে আরম্ভ করে সকলকে এটা ভোগ করতে হয়। মানে যে জন্মগ্রহণ করবে তাকেই এটা ভোগ করতে হবে। চিন্তা করেন, এই কষ্ট হয় বলেই তো এই গরমকালে এসির ঘরের ভিতরে, হ্যাঁ কেউ এসি চালাচ্ছে কিসের জন্য? সুখের জন্য তো নাকি? হ্যাঁ তাহলে কিসের জন্য? কষ্ট হয় বলে তো এসিটা রেখেছে, গরমে ছটপট করে বলে তো ফ্যানটা রেখেছ। কি হরে কৃষ্ণ। তাহলে মানুষ সুখের জন্য তার ব্যতিক্রম, আর অত্যধিক ঠান্ডা পড়লে কি করেন? রুম হিটার,
কি অত্যধিক ঠান্ডা সহ্য করতে পারছি না, তার সহ্য করার জন্য অসুবিধা হয়, তাহলে আমাকে রুম হিটার রাখতে হচ্ছে। কিসের জন্য? তাহলে মানে এখানে তাহলে এগুলো কিছু না কিছু করতে গেলে তো আপনার আর্থিক দিকেরও প্রয়োজন আছে। এ কারণ পড়বে, কারণের খরচার জন্য আপনাকে সরকারকে টাকা দিতে হবে, কিন্তু আপনি বিনা তো থাকতে পারবেন না, অর্থেরও প্রয়োজন আছে, নাহলে চলতেই পারবেন না। তাহলে চিন্তা করুন, সব দিক দিয়ে তাকে বিচার বিবেচনা করেই তবে তাকে চলতে হবে, কিছু করার নেই, চলতেই হবে, বিচার করতে হবে। আবার এত কিছু বাধা বিপত্তি থাকবে, সব কিছু থাকবে, আবার এর মধ্যে হরিভজন করতে হবে। নিদায় গৌর প্রেমানন্দে, এর মধ্যে থেকে হরিভজন করতে হবে। দুঃখের মধ্যেই হরিভজন, দুঃখের মধ্যে তুমি যেমন তোমার শরীরকে বাঁচাতে অর্থ সম্পদ যেমন তুমি সংযোগ করছো, আবার এত বিপদ অসুবিধা থাকা সত্ত্বেও বন্ধু বান্ধবের তাদের মন রাখার জন্য তোমরা চেষ্টা করছো। কি হরে কৃষ্ণ, সময় না হরিভজন করার সময় নেই, অথচ একটা বন্ধু তার কিছু করার জন্য মান রাখার জন্য একদিন তুমি কাটিয়ে দিয়ে চলে এলে। তোমার বাড়িতে অনেক অসুবিধা, সেই তার মান রাখার জন্য তুমি গেলে, যাও কিনা? হ্যাঁ, মানে সব কিছুর দিকে আমরা সময় পাচ্ছি বা করে নিচ্ছি, কিন্তু হরিভজনের দিকে সময় নেই। কি বললাম? হরে কৃষ্ণ, সুখ আদি অন্যান্য কিছু করার জন্য আমরা সবকিছু সময় পাচ্ছি, কিন্তু হরিভজন করার সময় নেই, হরি আরাধনা করার সময় পাচ্ছি না। কখন করব? অজুহাত। কিন্তু এর মধ্যে সব অজুহাত তো দেওয়া যায় না, ঈশ্বর ভজনের অজুহাত দেওয়া যায়, আর কোনো ক্ষেত্রে অজুহাত দেওয়া যায় না, অত সব করছে। এটাই হলো আমাদের দুর্বলতা। মনের মধ্যে অত্যন্ত দুর্বলতা থাকলে হরিভজন কোনোদিন কিছু করা যায় না। এই জন্য যারা হরিভজন কারা করে, যাদের পূর্ব জন্ম অত্যধিক সংস্কার তৈরি রয়েছে, তাদের মানে জোর একটা আসুক বিপদ। কত বিপদের মধ্যে তো আমরা পড়েছি, কত অসুবিধার মধ্যে তো আমরা পড়েছি। যদি আমরা তার মধ্যে উত্তীর্ণ হয়ে থাকতে পারি, তো হরিভজন আসু না, কত বিপদ আসবে আসু, দেখি না, হরিভজন করে দেখি না, হরি রক্ষা করবে। তা হরির প্রতি সম্পূর্ণ বিশ্বাস রেখে হরিকে যদি তুমি ডাকো, হরি তিনি আমাদের উদ্ধার করবে। ভগবান তো বলেই দিয়েছে, মামেকাং শরণং ব্রজং তং সর্ব পাপে মোক্ষয়িষ্যামি। ভগবান বলেই দিয়েছে তোমার সব দায়িত্ব আমি নেব। কিন্তু আমরা তো নিজের মানে দায়িত্ব দেবো, আমি মালিক, আমি সব করছি, কি হনু, তোমাকে দায়িত্ব দেবো কেন? হরে কৃষ্ণ, তোমাকে কোনো দায়িত্ব দেবো? আমার ভার কেন তোমার উপর চাপ পাবো? হরে কৃষ্ণ, আমার কি যোগ্যতা কম? আমি কি পারি না, অপারক? আর বেটা তুই যেটুকু পাচ্ছি, গোবিন্দ তোমার হৃদয়ে বসে সেই শক্তিটা দিয়েছে বলে করছো, তাই এটা বাহাদুরিটা কার? তোমার বাহাদুরি। কারো বাহাদুরি নেই, এখানে নাই, কোন মনুষ্যের বাহাদুরি নাই। কার বাহাদুরি? ভগবানের বাহাদুরি। কেন? ভগবান জড়বস্তুর মধ্যে আত্মা হয়ে সেই শক্তি সঞ্চারিত করছে বলে চলছে। আর ওই আত্মা যখন দেহ ছেড়ে চলে যায়, তখন তাকে বলা হয় মৃত। বুঝা গেল? আবার এই জড় শরীরের মধ্যে যখন ভগবান চেতন দিয়ে যখন তা পরিচালিত করছেন, তখন তিনি জীবিত। হরে কৃষ্ণ। তা বাহাদুরিটা কার? আমার বাহাদুরি না আপনার বাহাদুরি? কার বাহাদুরি নয়, সব একমাত্র গোবিন্দেরই বাহাদুরি। হরে কৃষ্ণ। তিনি যদি না বলা আমি বলতে পারবো না, তিনি যদি আমাকে না চলা আমি চলতেই পারবো না। হরে কৃষ্ণ। কোন দিক দিয়ে আমি কিছু করতে পারবো না যদি তার করুণা আমার প্রতি না থাকে, সেই শক্তি যদি আমাকে না দেয়। তার কার শক্তিতে আমরা চলছি? সে ভগবানের শক্তিতেই আমরা চলছি, সেখানে কোনো আমাদের কোনো বাহাদুরি নেই। তা এই জন্য ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ বলছে, দেখো এরকম অসুবিধা হলেও এটা কিন্তু তোমার ভালো। যত অসুবিধা হবে তোমার মাথাটা ব্রেন খুলবে, ওই জন্য বললাম মাথা যত চাপ পড়বে, তখন ওইখান থেকে বেরোনোর তখন তুমি খুঁজবে কি করে বেরোনো যায়, কি বেরোনো যায়, এই বিপদে কি উদ্ধার হওয়া যায়। হ্যাঁ, তখন মাথা ও কাছে যায়, ও কাছে যায়, এটা চাই সেটা চাই, ওখানে গেলে এটা সুরা হতে পারে, ওখানে এটা সুরা হতে পারে, তখন তো তুমি খুঁজবে নাকি। আর পিছনে যদি কিছু না থাকে তুমি যাবে খুঁজবে? কোনোদিন খুঁজবে না। পেটে যখন টান ধরবে, কিছু যদি না থাকে, এ দুটি খাবো, তখন টাকাটা পাবো কোথায়? তখন তোমাকে যেতে হবে ওখানে, বাবা দেখি কিছু কিছু পাওয়া যায় কিনা, কিছু কাজ টাজ কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ, ও তখন ওখানে যেতে হবে, স্যার কিছু একটা ব্যবস্থা করে দেন। এই অবস্থা কি? হরে কৃষ্ণ।
পেটে টান ধরে তবে তো হরে কৃষ্ণ। আর পেটে টান ধরে বলে তা ইঞ্জিনিয়ার ব্যারিস্টার থেকে আরম্ভ করে যত কিছু এই পেটের জন্য। হরে কৃষ্ণ। যত যা কিছু শিক্ষা দীক্ষা যাই কিছু আপনি সব কিছু করুন, সব পেটের জন্য। অর্থ নাহলে বাঁচতেই পারবে না। হতেই পারে ডাক্তারি করে, হতেই পারে ইঞ্জিনিয়ারিং, হতেই পারে বৈজ্ঞানিক, হতেই পারে যে কোনো ক্ষেত্রে। কিসের জন্য? অর্থ। আমারও অর্থ দরকার, সকলের অর্থ দরকার। এছাড়া তো আমরা কোনদিন চলতেই পারি না। এগুলো প্রয়োজন আছে কি? হরে কৃষ্ণ। হ্যাঁ, সবকিছু বাঁচার জন্য, সবকিছু নিজের সুখ সুবিধা পাওয়ার জন্য, সুখে থাকার জন্য সবকিছু ব্যবস্থা, বুঝা গেল? কিন্তু হরি আরাধনা আমাকে করতে হবে, সব থাকবে তার মধ্যে হরি আরাধনাটাই করতে হবে। এই হলো মূল কথা। হরে কৃষ্ণ। আর বিপদটা তুমি পেয়েছো বলে তুমি মনে করো না ভগবান আমাকে প্যাঁচে ফেলেছে, না, ভগবান তোমাকে আরো জাগাচ্ছে। তুই তো সুখে থেকে আমাকে ডাকিসনি রে, একটু দুঃখেতে জাগাচ্ছে। যাক ডাক, পাঠিয়েছি তোকে কিসের জন্য? আমাকে ভুলে যাবার জন্য নাকি? হরে কৃষ্ণ, ডাক। এই জন্য শাস্ত্র বলছে উত্তিষ্ঠ জাগ্রত প্রাপ্য বরান নিবোধ। উঠো, জাগো, প্রাপ্য বস্তুকে গ্রহণ করো। কি বুঝলেন? হরে কৃষ্ণ, জাগো, উঠো। আমাদের কি করে উঠাবে? ঘুমিয়ে আছে, কি করে তুলবে? গা নেড়ে তো তুলতে হবে। এই জন্য ভগবান তাকে জাগাবার জন্য কিছু সাময়িক কিছু দিয়ে তাকে দুঃখ কষ্ট তুমি মনে করো, বাধা মনে করো, ওইটাই দিয়ে তোমাকে জাগাচ্ছে। যখন যা তুমি কাকে ডাকবে? কোনো দিকে যদি তুমি যদি সাহারা না পাও, ঠাকুর তুমি কি পাও? তুমি ছাড়া আর কেউ নাই, তখন তুমি গোবিন্দকে ডাকছো। হ্যাঁ, কোনো দিক দিয়ে তুমি বেরোনোর কোনো রাস্তা পাচ্ছ না, হরে কৃষ্ণ, গোবিন্দকে খুব ডাকছো, মানে ঘুমাতো যেতে পারছো না, কোনো দিক দিয়ে তুমি অশান্তি বোধ করছো, ঠাকুর ঠাকুর কি করে উদ্ধার, তখন সহসা ঠাকুরকে ডাকছো। তখন ভগবান, তখন তিনি চৈত্য গুরু রূপে হৃদয় একটা প্রেরণা দেই, বেটা এত চিন্তা কেন করছিস, যা এই দিকে যা, দেখি তখন ওই দিকে সঙ্গে সঙ্গে তোমার কাজ সমাধা হয়ে গেল। বিদায় গৌর প্রেমানন্দ। ভগবানকে স্মরণ করলে ভগবান কোনদিক না কোনো দিক দিয়ে তোমাকে একটা ঠিক রাস্তা বের করে দিবে, যেটা তোমার জীবনে কোনো অসুবিধা হবে না, সে ঠিক তোমাকে বের করে নিয়ে চলে আসবে। বুঝা গেল? আর যারা এরকম বাধা বিপত্তি পড়েছে, দেখুন ভগবানকে তারা ডেকেছে, ভগবানকে তারা স্মরণ করেছে, এই জন্য তো তিনি ছাড়া কেউ নেই। বুঝলেন? হরে কৃষ্ণ। এই জগতে আমরা যে আছি, আমরা বলবো সব আছে, কেউ নেই। কার্যক্ষেত্রে দেখতে পাচ্ছি কেউ নেই। বুঝা গেল? হরে কৃষ্ণ, কেউ নেই। যতক্ষণ আমার রক্ত গরম থাকে ততক্ষণ হাম বড় হাম আছে, হুমুক আছে, কে দেখবে? আমি একাই 100। হরে কৃষ্ণ। যখন সেরকম আর ক্ষমতা থাকবে না, তখন দেখছো ধীরে ধীরে কেউ আর তাকাচ্ছে না, সব যে যার আলাদা হয়ে যাচ্ছে। যেমন দেখেও দেখে না, শুনেও শুনে না, বুঝেও বুঝে না, সব আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তখন সে মনে ভাবছে, যখন আমি অর্থ সম্পদ ইনকাম করে যখন আমার ছিল, তখন আমার কাছে আসতো, কি রে বলতো। এখন আমি বৃদ্ধ বা বৃদ্ধা হয়েছি, কেউ আর খবর নেয় না, কি রে কেমন আছিস রে, ভালো আছিস, আর কেউ না। অর্থ যদি থাকে, এই তোর অর্থটা দে, হ্যাঁ তুমি তখন বয়স হয়ে গেছো, তুমি তখন কিছু করতে পারো, এখন আমাকে দাও, আমি তোমাকে দেবো। তারপরে কি হলো? নিয়ে কেটে পড়লো, আর তাকে আর দেখতে হলো। এরকম কত ঘটনা সংসারে আমরা দেখতে পাচ্ছি। তুমি ভেবেছ রক্ষা করতে পারবে? কোনোদিন সম্ভব না। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য যতক্ষণ আমার প্রাণ আছে, ততক্ষণ যতটুকু পারা যায় হরি আরাধনা করে, হরি গোবিন্দের ভজন করে গোবিন্দর চরণ প্রাপ্তির জন্য সচেষ্ট হন আপনারা। তাই মহাপ্রভু তিনি কৃপা করে এসেছিলেন জগৎজীবকে সে হরিনাম দিয়ে গোবিন্দের কাছে নিয়ে যাওয়ার জন্যই তিনি এসেছিলেন। তার কথাকে একটু মনোযোগ দিয়ে কান দিয়ে একটু শুনুন, বক্তব্যটা নেন। মহাপ্রভু যিনি দিতে এসেছিলেন তার পথকে অনুসরণ করুন, তবে নিশ্চয়ই আপনাদের অবশ্যই মঙ্গল হবে। হরে কৃষ্ণ। তাই আমাদের গৌড়ীয়গণ সেই চৈতন্য মহাপ্রভুর কৃপাকে অবলম্বন করে তার সেই বাণীকে বিশ্ব জগতে সব জায়গায় প্রচারের মাধ্যমে অনেক বৈষ্ণব, অনেক ভক্ত তারা মহাপ্রভুর কৃপাকে অবলম্বন করে তারা এসেছে। কল্পনা করা যায়? তাই মনুষ্য জন্ম যেন পেয়েছি, এটাকে হেলায় ফেলায় করে নষ্ট করে দেওয়ার জন্য নয়, সুখভোগ করার জন্য এই মনুষ্য জন্ম নয়। এর মধ্যে
হরি ভজনও করতে হবে। এইটা হলো মূল উদ্দেশ্য। হরি আরাধনা করার জন্যই আমরা এসেছি। আর সংসার থাকতে তার মধ্যে একটু আমোদ প্রমোদ থাকবেই, সেটাও থাকবে, তার মধ্যে হরি আরাধনাটাও রাখতে হবে। হরে কৃষ্ণ। এই জন্য শ্রীল ভক্তিসিদ্ধ প্রভুপাদ আবার সেই জিনিসটাকে তিনি বলছেন, বলে যাহারা সাংসারিক অমঙ্গলকে ভগবানের দয়া বলিয়া বুঝিতে না পারেন, তাহারা পুনরায় জগতের উন্নতি সুখ প্রভৃতি অন্বেষণ করিতে গিয়া পরিশেষে নিষ্ফলতা লাভ করেন। ভগবান যে আমাকে জাগাচ্ছে, তিনি যে আমাদের অমঙ্গল থেকে মঙ্গলে নিয়ে আসার যে ব্যবস্থা করছেন, এই যৎকিঞ্চিত একটু অমঙ্গলকে তার মানে ভগবানের কৃপা বলে না জেনে তারা হরির দিকে মনোনিবেশ করলো না, তখন তারা যে বস্তু প্রাপ্তি যখন হতে চায় তখন তারা নিষ্ফল হয়ে ঘুরে আসে। হরে কৃষ্ণ। বুঝলেন? মানে যা কিছু প্রাপ্তি যোগ, যা কিছু সব আপনার মনের ভাবনা, চিন্তা, সাধনা, ইচ্ছার উপর প্রত্যেকটি জিনিস ডিমান্ড করে। বুঝলেন? হরে কৃষ্ণ। প্রত্যেকটা জিনিস ডিমান্ড করে। এই জন্য হরি আরাধনা করতে গেলে, ভগবানের ভজন করতে গেলে যতটুকু নিজের জীবনে না করলে নয়, শুধু এইটুকু করব ভাবলে হবে না। আমরা মনুষ্য যে লাভ করেছি জন্ম, আমাদের কত পরিশ্রম করতে হয়, কত মেহনতি করতে হয় না? সেগুলো হরিকে পেতে গেলে তো একটু তার থেকে অধিক সময় দিতে হয়। তথাপি মন তো আর একাগ্রতা নয় যে সংসারে আমি দিলাম হয়তো 8-10 ঘন্টা বা 24 ঘন্টা, ঠাকুর হয়তো 5 মিনিট দিয়ে, কিন্তু ওই 5 মিনিটে মনটা কি বসাতে পারবে বাবা? বিভিন্ন দিকে তুমি ছুটিয়ে রেখেছো তুমি। কি হরে কৃষ্ণ। শুধু মনটাকে বসাতে, একটু ধ্যান করে মনটাকে বসাতে লাগে কতটা টাইম। আর মনোযোগ না হলে সেবাটা হয় না। আমরা কি ভাবি 1 সেকেন্ডের মধ্যে, 5 মিনিটের মধ্যে একবার মনকে বসিয়ে ভগবানের চরণ একবার ধরে নেবো নাকি? কোনোদিন না। এই জন্য তোমার ভিতরে যে ভক্তি, শ্রদ্ধা, যে অনুরাগটা রয়েছে, সে তখন বিচার করবে কি, আরে আমি তো আমার শরীরকে রক্ষার জন্য, ভগবান জন্য কয়েক ঘন্টা মানে সময় দিয়েছি। কি হরে কৃষ্ণ। আমি ঠাকুরের জন্য কতটুকু দিয়েছি? ওইসব করতে তো আমি অনেক সময় দিয়েছি। 8-10 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত ডিউটি দিয়েছি। হরে কৃষ্ণ। গোবিন্দকে কতটা দিয়েছি? কি হরে কৃষ্ণ। কতটা দিয়েছি চিন্তা করুন। এখন কেউ আর হয়তো বলে, এরকম উদাহরণ আছে, কেউ বলে চাষি ছিল, সারাদিন কাজ করতো, একবার হরে কৃষ্ণ বলতে তাতে ভগবত প্রাপ্তি হয়ে গেছে। তা ওরকম আর কটা চাষির কথা তুমি উদাহরণ দিবে বলো তো? কটা চাষির উদাহরণ দিব? ওই একটা চাষি। আর কটা চাষির উদাহরণ দিবে? ওই একজন পেয়েছে, ওটা ওর জন্য স্পেশাল। তুমি ভেবো না সারাদিন করেছে, ও একবার বলেছে পেয়ে গেছে, তাহলে আমিও পেয়ে যাবো একবার বললে। কি হরে কৃষ্ণ। ওটা ওর জন্য, ওটা ওই পেয়ে গেছে। তারপরে এই নয় যে তুমি বলবে না, না তা নয়, তুমি বলবে। তুমি যে একবার যদি না পারো, আর বেশি করে করতে হবে। হরে কৃষ্ণ। এই জন্য বিভিন্ন রকম উদাহরণ আমরা বহু দিক দিয়ে আমরা পেয়ে থাকি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তাকে ডাকার মতো ডাকতে হবে, ডাকার মতো ডাকতে হবে, হৃদয়ে আরতি নিয়ে ডাকতে হবে। ভিতরে যদি সেরকম আরতি অনুরাগ যদি থাকে তবে সম্ভব, নচেত সম্ভব হয় না। এটা বিচার বিবেচনা করতে হবে। মন যদি না লাগে একটু সময় দিতে হবে। আর মন যদি লেগে যেত শোনায় সোহাগা। হরে কৃষ্ণ। ভগবান দেখনে বলা, তিনি বিচার করবেন কে কতটুকু সময় দিয়েছেন, কে কত তাকে ডাকছেন, কে কিরকম স্বার্থ নিয়ে ডাকছেন, কে কি ভাবনা তাকে ডাকছেন, তিনি জাননে বলা। আর কেউ তো তাকে জানে না। হরে কৃষ্ণ। তিনিই জানেন। আমি কি জানি আপনার মনের কথা? কেউ জানেন, একমাত্র তিনিই জানেন। তাই আমরা ভগবত ভজনের দিকে আলস্য পরায়ণ না হয়ে, নানা রকম অজুহাত না দিয়ে,
যেন নিষ্কপটে হরি ভজন করতে পারি, হরি আরাধনা করতে পারি। যত দুঃখ কষ্ট যত যাই আসুক না কেন, গোবিন্দকে আমরা ছাড়ব না, তার হরি তাকে স্মরণ ছাড়ব না, তাকে স্মরণ করব, তাকেই চিন্তন করব, তাকেই ডাকবো। তিনি একমাত্র আমাদের উদ্ধার করবে, তিনি আমাদের সবকিছু, তিনি আমাদের রক্ষা করছেন, তিনিই বাঁচাচ্ছেন, তিনিই সবকিছু করছেন, আবার তিনিই নিয়ে যাবেন। এই বিষয়ের সন্দেহ এরকম বিশ্বাস করে গোবিন্দের চরণকে আশ্রয় করুন। এটাই সকল বৈষ্ণবী সকল ভক্ত চরণে পুনঃ পুনঃ দণ্ডবত নাম করে তো আজ এখানে রাখি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভু যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করি। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Balo Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Nitai Gauranga Jai, Nitai Gauranga, Nitai Gauranga Jai, Nitai Gauranga, Nitai Gauranga Jai, Nitai Gauranga, Nitai Gauranga Jai, Nitai Gauranga. আমার অপরাধ ক্ষমা করো নিতাই গৌরাঙ্গ, চরণে সেবা দাও নিতাই গৌরাঙ্গ। আমার অপরাধ ক্ষমা করো নিতাই গৌরাঙ্গ, চরণে সেবা দাও নিতাই গৌরাঙ্গ। যেন আকুল প্রাণে ডাকতে পারি নিতাই গৌরাঙ্গ, প্রেম ভক্তি দান করো নিতাই গৌরাঙ্গ। আকুল প্রাণে ডাকতে পারি নিতাই গৌরাঙ্গ, চরণে সেবা দাও নিতাই গৌরাঙ্গ। রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে, রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। রাধে 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 রাধে, জয় জয় শ্রী রাধে, রাধে 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 রাধে, জয় জয় শ্রী রাধে। রাধে 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 রাধে, জয় জয় শ্রী রাধে, রাধে রাধে রাধে,
जय जय श्री राधे 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 जय जय श्री राधे 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 जय जय श्री राधे जय राधे जय कृष्णा जय राधे जय कृष्णा जय राधे जय कृष्णा जय राधे जय कृष्णा अनिताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल अनिताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर प्रेमानंद राधा रानी की गिरिराज महाराज की जय बलभद्र सुभद्रा जगन्नाथ लक्ष्मी विष्णु चालीस मोटवास विष्णु कोल प्रताप की जय आज के आनंद की जय निताई गोविंद महाराज की जय कृष्णदास